আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের গণিত বইয়ের অনুশীলনী 6-এর বর্ণনামূলক যে ভাগগুলো আছে, এই ভাগের অঙ্কগুলো আমরা করব। ভাগ অঙ্ক করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, এটা হচ্ছে যে ভাগ অঙ্ক আমরা কিভাবে বুঝবো। প্রথম কথা, যদি কোনো অঙ্কের ভিতরে ভাগ করে সমান ভাগে প্রত্যেকে কত পাবে, প্রতিজনে কত পাবে, বা কতটি দলে হবে, যদি এমন থাকে তাহলে আমরা বুঝবো যে অঙ্কটি ভাগ হবে। অথবা যখন একটি মোট সংখ্যা সমানভাবে মানুষকে দল বা জিনিসের মধ্যে ভাগ করে দিতে বলা হয়, তখন অঙ্কটা কি হবে? ভাগ হবে। একটা জিনিস মনে রাখবেন, অনেক থেকে এক বের করতে হলে ভাগ হয়। অনেক থেকে এক বের করতে হলে ভাগ হয়। যেমন দেখেন, অনেক জিনিসের একটির দাম জানতে চাইলে ভাগ হবে। মানে অনেক জিনিস দেওয়া আছে, অনেক জিনিসের দাম দেওয়া আছে, তার ভিতর থেকে একটার দাম জানতে চাইতেছে, তাহলে ওই অঙ্কটা কি হবে? ভাগ হবে। অথবা অনেক মানুষের মধ্যে একজনের অংশ জানতে চাইতেছে, মানে অনেকের অংশ আছে, তার ভিতর থেকে একজনের অংশটা জানতে চাইতেছে, তাহলে বুঝতে হবে যে এই অঙ্কটা ভাগ হবে। অথবা অনেক ঘন্টার মধ্যে 1 ঘন্টার আমাদের বের করতে বলতেছে, বা 1 ঘন্টা চাইতেছে, তাহলে এই অঙ্কটা কি হবে? ভাগ হবে। অথবা অনেক পথ, সে অনেক পথের ভিতরে 1 ঘন্টার পথের হিসাব চাইতেছে, বা 1 ঘন্টার সময় জানতে চাইতেছে, অথবা 1 ঘন্টার সময় জানতে চাইতেছে, তাহলে কি হবে? এই অঙ্কগুলো ভাগ হবে। তাহলে যেমন আমাদের এই বর্ণনামূলক ভাগের 3 নম্বরের যে অঙ্কটি আছে, আসলে এই অঙ্কটি আমরা একটু পড়ে নিই। 3টি খাতার দাম 24 টাকা হলে একটি খাতার দাম কত? দেখেন, আমরা যদি এখানে লক্ষ্য করি যে 3টি খাতার দাম দেওয়া আছে এখানে 24 টাকা। এখন এই 3টি খাতার দাম আমরা জানি যে তিনটি খাতার দাম, এই 3টি খাতার দাম আমরা জানি যে 24 টাকা। এখান থেকে একটি খাতার দাম কত? এই যে 3টে দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো দেওয়া আছে, একটির দাম জানতে চাইতেছে। আমরা কিন্তু পূর্বে বলে আসছি যে যদি অনেকগুলোর দাম থাকে, বা অনেকগুলো জিনিসের ওটা মূল্য থাকে, অনেকগুলো জিনিস থাকে, তার ভিতর থেকে যদি একটা জিনিসের দাম বা একটা মূল্য জানতে চায়, একটা জিনিসের মূল্য জানতে চায়, তাহলে ওই অঙ্কটা কি হবে? ভাগ হবে। যেমন এই অঙ্ক তদ্রূপ ওরকমই বলা হয়েছে যে 3টি খাতার দাম 24 টাকা হলে একটি খাতার দাম কত। আমরা 3টের দাম জানতেছি, কিন্তু একটার দাম আমাদের বের করতে বলতেছে। চলুন তাহলে এই অঙ্কের সমাধান করি। তো আমরা লিখব যে 3টি খাতার দাম 24 টাকা। তিনটি খাতার দাম কত টাকা? 24 টাকা। এখন আমাদের বের করতে বলছে কয়টি খাতার দাম? একটি খাতার দাম আমাদের জানতে চেয়েছে যে একটি খাতার দাম কত। তো আমরা এখন লিখব অতএব একটি খাতার দাম 24/3। আমরা এটা ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব। এখন আমরা যদি ভাগ করি, 3 দিয়ে যদি 24কে ভাগ করি, তাহলে কত হয়? 3 8 24। তো ভাগফল কিন্তু 8 হয়েছে, 8 টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে যদি 3টি খাতার দাম 24 টাকা হয়, একটি খাতার দাম কত? একটি খাতার দাম কত? 8 টাকা। এটা কিন্তু উত্তর। আমরা এখন উত্তর লিখব। উত্তর কয় টাকা? 8 টাকা। আশা করি বুঝতে পেরেছেন যে 3টি খাতার দাম 24 টাকা হলে একটি খাতার দাম কত? একটি খাতার দাম কত? একটি খাতার দাম 8 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।